মামা শোনো, এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের না খেয়ে মরতে হবে। দেখেছো কতটুকু পথ ঘুরে আসলাম, অথচ একটা শিকার পেলাম না। মামা কি করা যায় বলো না মামা। শোন ভাগ্নে, আমরা সবাই যদি একসাথে বের হই তাহলে কখনোই শিকার পাবো না। আমাদের সবাইকে আলাদা আলাদা করে বের হতে হবে। যদি আমাদের তিনজনের মধ্যে কেউ একজন শিকার পাই তাহলে সেই শিকারটা এখানে নিয়ে আসবো, এরপর আমরা সবাই ভাগ করে খাবো, তাহলে আর কেউ না খেয়ে থাকবো না। শোন মিচকে, তুই তাহলে পিছনের দিকটা ঘুরে আয়, আমি আর সিংহ মামার সামনের দিকটা দেখছি। ওগো শুনছো, ঘরে যে রান্না করার মতো কিছুই নেই। ছোট মেয়েটা আমার দুদিন ধরে না খেয়ে আছে। এভাবে চলতে থাকলে যে আমাদের না খেয়ে মরতে হবে, কিছু একটা করো। ওগো হ্যাঁ গিন্নি, কাজ তো খুঁজে পাচ্ছি না। দেখি বাজারের দিকে যাই, যদি কারো থেকে ধার দেনা করে কিছু চাল ডাল আনতে পারি তাহলে যে দুটো মুখে দেওয়া যাবে। এভাবে যে আর চলছে না। শালা মানুষগুলো বড্ড চালাক হয়ে গেছে, ওরা এখন আর এই পথ দিয়ে আসতে চায় না। অনেক দিন হয়েছে কোনো মানুষের ঘাড় মটকাই না। যদি একটা মানুষ পেয়ে যেতাম, তার ঘাড় মটকে তাজা রক্ত খেয়ে নিতাম। মা, ও মা, খুব খিদে পেয়েছে আমার। বাবা এখনো আসলো না কেন বলো তো? সন্ধে তো প্রায় হয়ে গেল মা। লোকটি বিষণ্ণ মনে বাড়ির দিকে এগোতে লাগলো। লোকটি হঠাৎ করে খেয়াল করলো বিশাল এক সিংহ তার সামনের দিকে এগিয়ে আসছে। আরে যা, সর্বনাশ হয়েছে, এ তো দেখছি একটা সিংহ। যা, আজকে মনে হয় সিংহের পেটে যাব রে, কি কপাল আমার। না, ভয় পেলে চলবে না, মনের মধ্যে সাহস রাখি। ভালোই হলো, অনেক দিন পর একটা শিকার পেলাম। আজকে তোর ঘাড় মোটকে তোর সব রক্ত খাবো, তোর তাজা মাংস আমি হালুয়া করে খাবো। মৃত্যুর জন্য তুই প্রস্তুত হয়ে যা। ওরে খোকা রফিক, তুই ভয় পাস নে। তোর মা থাকতে এই সিংহটা তোর কিছুই করতে পারবে না। তোর মায়ের এই আত্মা তোকে বাঁচাবে। রে সিংহ, তুই পালাচ্ছিস কিসের জন্যে? খাবি না মাংস? আয় আয়, আজকে তোর ঘাড় মটকাবো আমি। পেতনিটি ছিল রফিকের মা। বছর দুয়েক আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান, কিন্তু ছেলেকে বড্ড ভালোবাসতেন তিনি, তাই সবসময় ছেলের আশেপাশেই ঘোরাঘুরি করেন তিনি। পরক্ষণে রফিক সেখান থেকে দ্রুত গতিতে বাড়ির দিকে রওনা করল। রফিক তার প্রাণ বাঁচিয়ে দ্রুত গতিতে বাড়ির দিকে চলে গেল।